কত বছর পর নির্বাচন হলে তখন স্থিতিশীল পরিস্থিতি আসবে বলুক? 2 বছর, 5 বছর, 10 বছর না 50 বছর? এইভাবে যদি একটা অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকে, আরও তো অবনতি ঘটবে ধীরে ধীরে ঘটছে আরো। আর বলে যখন একটা সরকার ছিল, কঠিন একটা সরকার ছিল, চৌকস সেনাবাহিনী, চৌকস র্যাব, চৌকস আপনার বিজেপি, চৌকস পুলিশ সব ছিল। 50 জন প্রার্থী, 52 জন প্রার্থী, আমরা আহত হলাম কেন বলেন? কেন আহত হলাম আমরা 52 জন প্রার্থী? কেন আমাদের এই দুজন লোককে ধরে নিয়ে গেল? কেন আমাদের শত শত মানুষ জেলে গেল? হাজার হাজার মানুষ জেলে গেল কেন? কোন কারণ ছিল সেদিন? এই জন্য বলি যে এখনই সর্বোত্তম সময়। এটা হতো না যদি কোনো দলের অধীনে নির্বাচন না হতো। 86-এ একটা নির্বাচন হয়েছিল, যখন আওয়ামী লীগ জিতে যাচ্ছিল, 48 ঘন্টা ফলাফল ঘোষণা বন্ধ ছিল। কোনো দলীয় সরকারের অধীনে যদি না হতো, 48 ঘন্টা বন্ধ থাকতো? থাকতো না। এইটা একটা নির্বাচন হয়েছিল ভোটারবিহীন হলো। 96 একটা নির্বাচন করেছিল, সেই নির্বাচন দিয়ে ম্যাডাম খালেদা জিয়া মানুষকে ভোটারদের প্রয়োগের ব্যবস্থা করেছে। এটা টোটাল ভিন্ন জিনিস, এটা স্মরণীয় একটা নির্বাচন। ছোট্ট করে আমরা হাবিব ভাই, এই যে 88 সালে যারা নির্বাচন করলো, যারা 86 সালে নির্বাচন করলো, সেই প্রশ্ন তো 91 সালে, 96 সালে, 2001 সালে সঠিক নির্বাচন করলো না, 2008 সালে করলো না। তাহলে কেন 2014 সালে একতরফা নির্বাচন করলো, একটা ঠিকমতো আসে না? কেন 18 সালে রাতের ভোট হলো? কেন 24 সালে আমাদের অংশগ্রহণ করে দেওয়া হলো না? তখন তারা এমপি মন্ত্রী থেকে নির্বাচন করতে চেয়েছিল। এখানে কোনো কিছু দরকার না, 5 জন সেনাবাহিনী না, একজনও দরকার নেই, জি পুলিশও দরকার নেই। শুধু আমরা শুধু শেষ করি, শুধু আনসার থাকবে লাইন সোজা করে দেওয়ার জন্য। আর 3টা কথা বলে দিই। একটা, নির্বাচন সময় কারোর পোস্টার ছিঁড়লে, অফিস ভাঙলে, আহত করলে, মারামারি করলে প্রার্থিতা বাতিল। নির্বাচনের ভোট চুরি করলে, ভোট সিল মারলে প্রার্থিতা বাতিল। এই দুইটার বাইরে, নজরের বাইরে করে থাকে, পরবর্তী তদন্ত করে দেখা যায় অনিয়মিত হবে, তার নির্বাচনে তার সংসার বাতিল, সব সোজা হয়ে যাবে। তার মানে স্থিতিশীল পরিবেশ আছে, এই পরিস্থিতিতে নির্বাচন এরপরে যতদিন যাবে আর আপনি নির্বাচন নাম উঠছে, এখন উত্তর করতে পারছেন, ধন্যবাদ নাম উত্তর নির্বাচন ফেব্রুয়ারিতে হবে ইনশাআল্লাহ, না হলে এই সরকার ক্ষমতা থাকবে না। আপনাকে আপনাদের